আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ঋণ করে নতুন ব্যবসা, ব্যর্থতা ও সফলতা। আমরা আসলে ব্যবসা করতেও জানি না এবং উদ্যোগীও হতে পারে না। এখানে আমাদের বড় ব্যর্থতা হলো আমরা যে ব্যবসাটা করব, যে কাজটা করব, পূর্বে এটার ভালো একটা জ্ঞান নেওয়া, এটা আমাদের বাংলাদেশের মানুষের খুব কম। এই জন্য আমরা ব্যবসা করতে গিয়ে আমরা বেশি লোসকান মেরে ব্যর্থ হয়ে যাই, সফল হতে পারি না। সেটা একটা কারণ হলো, অধিকাংশ ব্যবসায়ী যখন সে নতুন ব্যবসা দেয়, তাহারা কি করে, ঋণ করে, বড় মাপের ঋণ করে, দোকান দেখিয়ে বড় ঋণ করে। এই ঋণ করে ব্যবসা শুরু করে। তাতে কি হয়? তাতে এক নম্বর সমস্যা হয়, শুরু থেকে সে ব্যর্থতাটাকে অর্জন করে। সফলতার চেয়ে ঋণ করে নতুন ব্যবসা দেওয়া মানে কি, ব্যর্থতা অর্জন করা আর দুঃখ শুরু হয়ে যাওয়া। এটা ব্যাখ্যাটা হল এই যে, আপনি ব্যবসা করবেন লাভের আশায়। এখন আপনি মূলধন ঢুকালেন, অ্যাডভান্স দিলেন, ডেকোরেশন করলেন, মাল উত্তোলন করলেন, দোকান সাজালেন, বেচাবেচি শুরু করলেন, মূলধন বিনিয়োগ করলেন, ব্যবসা শুরু করে দিলেন। বিক্রি হবে 1%, 2%, 5%, 10%, অথবা 15%, অথবা 25% ব্যবসা মানুষ করে, আমরা দেখি। তো করেন আপনি, কিন্তু আপনি তো লাভের আশাই করবেন। তো এখন আপনি লাভ কিভাবে গণবেন? আপনি গুনতে পারবেন না, কারণ যদি আপনি শুরু থেকেই ঋণ করে ব্যবসা করেন, আপনি লাভ চোখে দেখবেন না। কারণ আপনার মাস শেষে, অথবা দিন শেষে, অথবা সপ্তাহ শেষে, অথবা পাক্ষিক শেষে, অথবা আপনার মাস শেষে আপনাকে কিস্তি গুনতে হবে, ইনস্টল দিতে হবে। যে সংস্থা যেভাবেই আপনি টাকা উঠান না কেন, আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। তো যেটা লাভ হচ্ছে, আপনি যে পরিমাণ টাকা ঋণ করেছেন, আপনি যদি কিস্তিতে যান, তাহলে তো আপনার লাভ এবং মূলধন সহ প্রতি মাসে কিস্তিটা চলে যাচ্ছে। তাহলে আপনি আবার মাল কিনতে হবে। তা আপনি দেখেন, হিসাব করে দেখেন, ঋণ করে নতুন ব্যবসা দিলে আপনি কি লাভবান হচ্ছেন না লস হচ্ছে, আপনি চিন্তা করে দেখবেন। যদি ঋণের পরিমাণ বেশি হয়, তাহলে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে আপনি যেখানে সফলতা হওয়ার কথা, আপনি ব্যর্থতা